না, এবার কোনো ভোগান্তি ছিল না। আমরা অতি শীঘ্রই বাড়িতে যাইতে পারছি, যা গন্তব্যস্থলে যা পৌঁছতে পারছি এটাই। না না না, আমাদের আগে যে ভাড়াটা নিত এটাই নিচ্ছে, যে আমাদের গত যে 400 টাকা নিত এখনও 400 টাকাই নিচ্ছে। ঈদের মৌসুমে তো একটু ভাড়া বাড়ানোর কথা, কিন্তু ভাড়ে নেয় এটাই। না ইনশাল্লাহ এবারকার এই ঈদ যাত্রা ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। কোনো গ্যাদারিং হয় নাই, মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা ইনশাল্লাহ পালন করে। না বাড়তি ভাড়া নেয় নাই, নির্বিঘ্নে একদম 400 টাকা করে নিচে, যাত্রীদের সাথে কোনো গ্যাদারিং হয়নি, শান্তিভাবে আছে। কোনো যাত্রীদের সাথে কোনো উচ্ছৃঙ্খলা লঞ্চ কর্তৃপক্ষ কোনো গ্যাদারিং করে নাই। সুন্দর শৃঙ্খলাভাবে আমরা যাত্রীরা উঠছি, আবার নামিয়ে আইছি, রেট বাড়াই নিছে আমাদের থেকে। যাত্রা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমরা বন্ধুরা মিলে সবাই একসাথে ঈদ যাত্রা করেছি। তো আগের বারের তুলনায় ইনশাআল্লাহ এবারের যাত্রা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। না না, বাড়তি ভাড়ার আগের যেই রকম একটা বাড়তি ভাড়ার বিষয় ছিল এটা ছিল না এবার হচ্ছে আগের ভাড়াটাই মানে দৈনন্দিন যে ভাড়াটা ছিল ওইটাই রাখা হয়েছে আমাদের। হ্যাঁ অবশ্যই সরকারের একটা মনিটরিংয়ের হচ্ছে দায়িত্ব ছিল, এই জন্য হচ্ছে এই জিনিসটা আসলে সলভ হয়েছে। না এবার বাড়তি কোনো বাড়ার কোনো ইয়ে ছিল না, মানে এবার অন্যবারের তুলনায় এবার মানে অনেকটাই আমরা নিরাপদে বাড়িতে গেছি, এবং অনেকটাই মানে ভালোভাবেই যাত্রী করছি। এবং ভাড়াটাও নির্ধারিত মূল্যই আছে 400 টাকা, যদি আমাদের সামর্থ্যের ভিতরেই এখন। এবং তাজপুর লঞ্চ অনেক ভালোই, তারা সার্ভিসও ভালো, যেমন আজকে অনেক তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছে, এটাতে আমরা অনেক মানে আনন্দিত।